কখনো ভেবে দেখেছেন একই ছবি পিএনজিতে 5 এমবি আর জেপিজিতে 300 কেবি হয় কিভাবে? ডিজিটাল ছবি মানে লক্ষ লক্ষ ছোট ছোট পিক্সেল, আর প্রতিটি পিক্সেলে থাকে রঙের তথ্য বা কালার কোড। এই তথ্যগুলো কতটুকু সংরক্ষণ করবে সেটাই ঠিক করে ফরম্যাট। জেপিজি কিছু তথ্য বাদ দেয় কিন্তু পিএনজি সব রাখে। জেপিজি ব্যবহার করে লজি কম্প্রেশন, মানে যেসব রঙের পার্থক্য মানুষের চোখ আইডেন্টিফাই করতে পারে না সেসব তথ্য বাদ দেয়। এতে ফাইল সাইজ 80 থেকে 95% ছোট হয়, কিন্তু যত বেশি কম্প্রেস করবেন তত বেশি আর্টিফ্যাক্ট দেখাবে। ছবিতে ঘোরাটি একটি ভাব আসবে, আর জেপিজিতে একবার ছবি সেভ করলে হারানো তথ্য আর ফিরে আসে না। পিএনজি ব্যবহার করে লসলেস কম্প্রেশন, অর্থাৎ কোনো ডেটাই নষ্ট হয় না। এটি সাপোর্ট করে আলফা চ্যানেল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ট্রান্সপারেন্ট রাখা যায়। লোগো, আইকন এবং ব্যাকগ্রাউন্ডে বসানোর গ্রাফিকে পিএনজি অপরিহার্য। তবে ফাইল সাইজ বড় বলে ওয়েবে ব্যবহার করলে পেজ লোড স্লো হতে পারে। গুগলের ওয়েব পি নামে নতুন একটি ফরম্যাট এসেছে যেটি জেপিজি চেয়েও ছোট সাইজে পিএনজির মতো মান দেয়। ওয়েবসাইটের জন্য এটাই বেস্ট চয়েস। সো ফটো বা রিয়েল লাইফ ছবির জন্য জেপিজি ফরম্যাট, লোগো, গ্রাফিক বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য পিএনজি ফরম্যাট, ওয়েবসাইট অপটিমাইজেশনের জন্য ওয়েবপি ফরম্যাট ব্যবহার করুন।